আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ঠান্ডায় কথা বলা যাচ্ছে না। মেইনলি রিজন হচ্ছে ভিডিওতে আসার যে সবাই মোটামুটি ভিডিও করতেছে যে বছরের শেষ ভিডিও। আমার আসলে করার ইচ্ছা ছিল না, বাট যুগের সাথে একটু তাল মিলে। সো মেইনলি হচ্ছে ছোট্ট করে আপডেট দিব আমার বর্তমান মাছের কী অবস্থা, কীভাবে রাখছি, এই শীতে কীভাবে টুকটাক টেক কেয়ার করলাম। বেশি বড় ভিডিও করবো না, অল্পের মধ্যে ক্লিয়ার করে দেবো। সো এইখানে হচ্ছে বেবিগুলা, যে বেবিগুলো আপনারা এতদিন ধরে দেখে আসতেছেন সেই বেবিগুলোই এইখানে। এই যে দেখেন, মাশাল্লাহ আমার পোলার প্যারট বেবিগুলো বড় হয়ে গেছে অ্যান্ড চিসলিটগুলো বড় হয়ে গেছে। আমি ট্যাঙ্কটা পরিষ্কার করিনি এই কারণে যাতে পানির এই শীতের মধ্যে চেঞ্জেসের যে প্রেশারটা ওদের উপরে না পড়ে। অ্যান্ড হচ্ছে এই হচ্ছে গাপ্পি বেবিগুলা, যারা মাশাল্লাহ এখন আগের থেকে অনেক বড় হয়ে গেছে। এই যে ওরা হচ্ছে এখন আমার সাথে বন্ডিং করতে পারে নাই হয়তো বা, এই কারণে একটু দূরে দূরে আছে। বাট এটা সাধারণত বড় পুকুর টাইপের কিছু হলে তখন হচ্ছে এভাবে নাড়া দিলে মাছ হাতের কাছে চলে আসে। অ্যান্ড আলহামদুলিল্লাহ এরা কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। কই গেলি রে? আচ্ছা, এখানে এই যে দেখাই আমি। অ্যান্ড আলহামদুলিল্লাহ ভাইয়ারা, এই দেখেন আপনাদের গাপ্পি বেবিস কত বড় হয়ে গেছে। অ্যান্ড ওদের পেটগুলা কেন জানি মোটা মোটা হয়ে গেছে। আমি কি বেশি খাওয়াচ্ছি এর জন্য না পানিতে কোনো প্রবলেম, আমি এখনও ক্লিয়ার না, বাট আমি এটাকে চেক দিব খুব শীঘ্রই। অ্যান্ড এখানে হচ্ছে মেল ফিমেল বেবিস একসাথে ছিল অ্যান্ড ওরা মাশাল্লাহ ভালোই বড় হয়েছে। ওরা অলমোস্ট বিয়ের যোগ্য হয়ে গেছে অনেকটা প্রায়। আচ্ছা হ্যাঁ, তো এই ছিল। অ্যান্ড এই সেট আপটা কিন্তু বর্তমান এই নাজেহাল অবস্থা হওয়ার কারণ হচ্ছে এই ঠান্ডা। কারণ এই যে ট্যাঙ্কে যে মাছগুলো ছিল সবগুলা চলে গেছে হচ্ছে এইখানে আমি মূলত সবগুলোকে একসাথে রাখছি। অ্যান্ড এই যে হিটার দিয়ে একবারে এই যে গ্রিন টেররগুলা, ওই যে পোলার প্যারট, ওই যে ইয়েলো ল্যাব, এই যে রেড জুয়েল। আর এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে, ওর জামাই মরে গেছে বাট ওর মনের দুঃখ নাই। ও হচ্ছে আরেকজনের জামাই নিয়ে প্রীত করতেছে। আমার কাছে হোয়াইট পোলার প্যারট 2 পেয়ার ছিল, তার মধ্যে এই হোয়াইট পোলার প্যারটটার সাথে ও হচ্ছে পেয়ার বেঁধে ফেলছে। এটা ওয়ান কাইন্ড অফ সুসংবাদ যে ও ওর জামাইরা হারানোর পরও থেমে থাকে নাই, ও আমাকে খুশি করার জন্য নতুন করে আবার জোড়া বাঁধছে। এই ছিল ওই ট্যাঙ্কের বর্তমান আপডেট। অ্যান্ড র্যামের কি অবস্থা? র্যাম হচ্ছে মূলত এখন লুকালুকি খেলতেছে, এতদিন লুকালুকি খেলে নেই। অ্যান্ড বিষয়টা ভালো লাগতেছে যে না, ওরা এখন লুকালুকি করতেছে। দ্যাট মিন্স ভালো কিছু আসার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এটা ছিল হচ্ছে আমাদের যেটা বেলুন র্যাম, সেটার মূলত ট্যাঙ্কটা। অ্যান্ড আমি কিন্তু হিটার অ্যাড করে দিছি। অ্যান্ড এই হচ্ছে ব্লু র্যামের, অর্থাৎ আর অর্কার যে ইলেকট্রিক ব্লু র্যাম, ওইটার হচ্ছে সেট আপ। ওই দেখেন মেলটা মাশাল্লাহ, ও যখন ভাই নড়ে চড়ে মনে হয় যে বিদ্যুৎ নড়তেছে। ছোট্ট একটা বিদ্যুৎ আমার। আচ্ছা, এটা গেল। অ্যান্ড এই হচ্ছে আমার শ্যালো ট্যাঙ্কের আপডেট। শ্যালো ট্যাঙ্ক কিন্তু মানে আগে ছিল হচ্ছে ইনক্লুডেড বগুট, এখন বগুট সব হচ্ছে উপরে মানে এক্সক্লুডেড হয়ে গেছে, হাফ এক্সক্লুডেড হাফ ইনক্লুডেড হয়ে গেছে। বিষয়টা কিন্তু মজা, কারণ আগের যে সেট আপটা ছিল, এইখানে একটা বগুট ছিল, ওই কর্নারে একটা বগুট ছিল, এখানে একটা বগুট ছিল, মানে টোটাল 3 সাইডে 3টা ছিল, এক সাইড গ্যাপ ছিল যে মাছের এখানে আসতো, দেখতে ভালো লাগতো। এখন যেটা হচ্ছে বগড় আমি সব এক জায়গায় দিয়ে দিছি, শ্যালোর যে ভাইবটা সেটা আনার চেষ্টা করছি, যেটা আগে ছিল না। তো এই আর হচ্ছে এখানে এখন মোটামুটি 20 পিস স্যালভিনি বেবি আছে, দেখলে বোঝা যায় না, মনে হচ্ছে যে এখানে খালি ট্যাঙ্ক। অ্যান্ড হচ্ছে 1 পেয়ার ক্যাটফিশ আছে, যেটা অ্যাকোয়াডিক্ট ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম। ভাইয়ের নামটা আমি ভুলে যাই, কারণ উনি অ্যাকোয়াডিক্ট নামে আমার কাছে বেশি বেটার মনে হয়। ওনার ভালোই অ্যাডিকশন মাছের প্রতি। সো ওনার থেকে হচ্ছে ক্যাটফিশ 2টা নিয়ে আসছিলাম। ওরা হচ্ছে মূলত এখানের যে শ্যালো আছে এগুলা টুকটাক খায়, অ্যান্ড অতিরিক্ত খাবার পরে থাকলে ওগুলা খায়। আর ওই যে দেখেন, ওটা হচ্ছে ফায়ার মাউথ চিসলিট। এই যে দুম্বাটা, এখানে 2টা দুম্বা আছে, আর অর্থাৎ 1 পেয়ার আছে মেল ফিমেল। অ্যান্ড স্যালভিনি কিন্তু এই যে দেখেন, এটা কিন্তু মেল একটা, এই মেলটা কিন্তু বেশ বড় হয়ে গেছে মাশাল্লাহ। অ্যান্ড ওর সাথে পেয়ার দেওয়ার জন্য আমি পাত্রী খুঁজে পাচ্ছি না। দেখেন মেলগুলো সবগুলাই ফিমেলের ডাবল সাইজ হয়ে গেছে। বিষয়টা কিন্তু সুন্দর, যখন ওরা একসাথে পেয়ার ঘুরবে দেখতে কিন্তু ভালো লাগবে। আমার ইচ্ছা আছে এই 20 জোড়ায় ব্রিডিংয়ে দেওয়ার, বাট মনে হয় না আমি এটা পারবো, কারণ এত ট্যাঙ্ক রাখার মতো স্পেস আমার এই রুমের মধ্যে মনে হচ্ছে হবে না। অ্যান্ড হচ্ছে এই ছিল শ্যালো ট্যাঙ্কের অবস্থা। গাপ্পি বেবিস যেগুলো দেখলেন, গাপ্পি বেবিসের যে বাবা, ওরা হচ্ছে এখানে, মানে অর্থাৎ প্যারেন্টস যে মেলগুলো, সেগুলো সব এখানে একটা হিটার অ্যাড
করে দিচ্ছি আমি যদিও। অ্যান্ড এটাতে আমি কোনো ধরনের ফিল্টারেশন দিইনি, বাট ঘোলা হওয়ার কারণ এটা না, ঘোলা হওয়ার কারণ হচ্ছে আমি এখানে জিও প্লাঙ্কটন দিচ্ছি, যেটা হচ্ছে অটোমেটিক্যালি আমার এখান থেকে ক্রিয়েট হয়। আলহামদুলিল্লাহ এটা অনেকে হচ্ছে ক্রিয়েট করতে পারে না, বাট আমিও পারি না, বাট এটা অটোমেটিক্যালি হয়েছে, তারপর থেকে আমি এটা কন্টিনিউ রাখছি। এখন দেখতে হবে যে গ্রীষ্মকালে এটা কন্টিনিউ থাকে কিনা, কারণ এটা মূলত এই শীতের মধ্যে আমার এখানে হয়েছে। আর এই হচ্ছে ফিমেল, যাদের জন্য আমি ব্রাঞ্চ শ্রিম্প রেডি করতেছি। অ্যান্ড এখানে সব ফিমেলগুলা অ্যান্ড শ্রিম্পগুলো হচ্ছে এখানে। আর ওরা মাশাআল্লাহ কন্টিনিউয়াসলি বেবি দিয়ে যাচ্ছে। শীত এসে চলেও যাবে, বাট ওদের বেবি দেওয়া অফ হবে না। এই যে দেখেন খেয়াল করে, এই যে ওরা মাঝে মাঝে আমার সাথে দুষ্টামি করে, বিষয়টা খুব ভালো লাগে। ওরা যেভাবে হাত দিলে আয়সা যখন এসে মানে খোঁচাখুচি করে, বিষয়টা খুবই স্মুথ লাগে, মানে সুন্দর লাগে। অ্যান্ড এই হচ্ছে আমার চলে যাবে, আচ্ছা থাক, এত রাতে ডিস্টার্ব করবো না। ওরা আসলে মোটামুটি কন্টিনিউ দিয়ে যাচ্ছে। এখানে দেখেন, এই যে খেয়াল করবে, এটা এক সাইজের বেবি, ওইটা আরেক সাইজের বেবি, অ্যান্ড এর থেকেও ছোট বেবি এইখানে আছে। দেখাতে মনে হয় পারবো না, কারণ উপরে প্লান্টগুলো থাকায়, মানে ফ্লোটিং প্লান্ট থাকায় আমি হচ্ছে নিচের যে অবশেষ এটা আমি দেখাতে পারি না, এখন আগে পারতাম। আর এখানেও আমি জিও প্লাঙ্কটন নিচ্ছি, দেখেন শিম কিন্তু মাশাআল্লাহ এখন পর্যন্ত থেমে নেই, ওরা কন্টিনিউয়াসলি ব্রিডিং করে যাচ্ছে। এখনও কেউ ডিম নিয়ে ঘোরাঘুরি করতেছে, বিষয়গুলো খুব সুন্দর লাগে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার এই প্লান্টগুলোও হচ্ছে এখন পর্যন্ত সেফ আছে, কোনো ধরনের প্রবলেম হয় নাই। আমি কন্টিনিউয়াসলি যখন এই প্লান্টগুলো বড় হয়, একটা করে কাটিং করি আর নিচে আবার অ্যাড করে দিই। এভাবে করেই কিন্তু আমার এই সেট আপটা আস্তে আস্তে বাড়ছে। এটা একদিনে হয়নি। অনেকে বলে যে ভাইয়া আপনি প্লান্টের ট্যাঙ্কটা কীভাবে করছেন, আমি তাদের আসলে বুঝাতেই পারি না যে কীভাবে করছি, কারণ এটা একদিনে হয়নি, এটা অনেক লং টাইম প্রসেসের বিষয়। আর এই যে একটা ব্ল্যাক শ্রিম্প, সহজে ব্ল্যাক শ্রিম্প সামনে আসে না, অ্যান্ড এটা দেখানোর সৌভাগ্য হয়েছে আমার আর কি। অ্যান্ড এখানে কিন্তু ব্রাউন শ্রিম্পও আছে, ওইটা আরও আসে না। ব্ল্যাক তো তাও দেখাইতে পারছি ভাই, ব্রাউন দেখান মানে এখন পর্যন্ত আমি ব্রাউন নিজেই মনে হয় গত 3 মাসে বা 2 মাসে আমি সম্ভবত নিজেই 5 বার দেখছি, এর বেশি দেখিনি মোস্ট প্রবলি। সো ওরে পাওয়া খুব টাফ, আর অনেক সময় দেখা যায় ওরে দেখলেও বোঝা যায় না যে ও আসলে ব্রাউন না ব্ল্যাক, ওর কালারটাই অন্যরকম। সো এই হচ্ছে শিম্প অ্যান্ড গাপি ফিমেলগুলোর অবস্থা। মেলগুলো তো দেখলেন। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মূলত আমি হচ্ছে ওদের সবাইকে হচ্ছে এই হিটারগুলো এনে দিছি। এই হিটারটা খুব ভালো, আমি বড় ট্যাঙ্কের জন্য একটা কিনছি, তো আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে, তাই আমি এই হিটারটা নিয়ে আসছি। অ্যান্ড এটা নিয়েছিলাম হচ্ছে আসিফ অ্যাকোয়া যে পেজটা, আসিফ ভাই থেকে। অ্যান্ড উনি মানে জানি না কার সাথে কেমন, কারণ আমি এর আগে ওনার সাথে লেনদেন করিনি বা কারোর কাছ থেকে শুনিও নাই। ওনার সাথে অনেক আগে একবার কথা হয়েছিল, সেই সুবাদে উনি কিছুটা ডিসকাউন্ট দিছে আমাকে। অ্যান্ড হচ্ছে উনি অলওয়েজ বেস্ট প্রাইস রাখে, আমি আশা করি, কারণ উনি আমার কাছে চাইছিলই কম। তারপর আবার যখন বলছি যে ভাইয়া না একটু কমান, তখন উনি একটু কমাই দিছে। তো এই প্রত্যেকটা হিটার আমি হচ্ছে নিউ ইয়ার উপলক্ষে ওদের গিফট করছি, যে ভাই হ্যাপি নিউ ইয়ার, তোমরা একটু সুখে থাকো, তোমাদের আমি ভালো দেখতে চাই। আর এটা আমি অনেক আগে আনছিলাম। তো এই ছিল হচ্ছে টোটাল আপডেট। অ্যান্ড এটা হয়তো বা হচ্ছে 2025 সালের লাস্ট ভিডিও হতে পারে। আমি শ্রিম্প নিয়ে একটা ভিডিও বানাবো বলছি, পোস্ট দিয়েছিলাম। অ্যান্ড অনেকে হচ্ছে মেসেজ করছে, থ্যাংক ইউ আপনাদের রেসপন্সের জন্য। বাট আসলে আমি এখানে ভুল একটা করছি, যে ভিডিও না বানাই আমি স্ট্যাটাস দিয়ে দিয়েছি। কারণ সেদিন আমার কাছে একজন আসছিল, যে হচ্ছে শ্রিম্পের বিষয়ে কথা বলছে, যে ভাই আমি শ্রিম্প বাঁচাইতে পারি না, এ পর্যন্ত মিনিমাম 10 জোড়া আনছি, 10 জোড়ায় মারা গেছে, কেন মারা যাচ্ছে? আমি ওনার সব কিছু চেক করে দেখলাম যে শিমগুলো মরার আমি কোনো কারণ পাইনি, পানি ছাড়া। বাট ওনার কথা হচ্ছে যে পানিতেও প্রবলেম নেই। তো আমি আসলে নিজে একটা ফুল ডিটেলসে ভিডিও বানাবো। আমি ফুল এক্সপার্ট না হওয়া সত্ত্বেও আমার শিম যেহেতু বেঁচে আছে, তাহলে আপনারটাও থাকবে। সো ওইভাবে আমি একটা ভিডিও মেক করবো, যেভাবে আমি এগুলোকে স্টার্টিং থেকে লালন পালন করছি, এখন পর্যন্ত করতেছি। যখন ঝামেলা হয়েছে তখন কী অ্যাটেম্প্ট নিছি, যখন ভালো হয়েছে তখন কী করছি, ওভারঅল গুড ব্যাড গুড ওভারঅল অল এভরিথিং নিয়ে। অ্যান্ড আমাদের ব্যাকআপের জন্য গুগল বাবা তো আছেই, সে তো একটু সাপোর্ট দেয়। তারপরে যেটা হচ্ছে আমি প্রাকৃতিকভাবে ন্যাচারালি নিজে যেটা বুঝছি সেটা নিয়ে ভিডিওটা দিব আর কি।
সো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ইনশাল্লাহ যদি বেঁচে থাকে এই শীতে তাহলে আবার দেখা হবে।